আসসালামু আলাইকুম। শাহরিয়ার এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাতে চাচ্ছি যে বিদ্যুৎ অর্থাৎ ফ্যান ছাড়া এই প্রচণ্ড গরমে মুরগি কিভাবে পালন করা যায় সেই সম্পর্কে। আমি প্রথমে দেখাইনি যে দেখেন আমার এই ঘরে কোনো বিদ্যুৎ লাইন ফ্যানের কোনো লাইন নাই। পুরো খামারটাই আমি দেখাইনি আগে। কোনো লাইন, কোনো ফ্যান নাই। এই পাশটা দেখেন মাত্র একটা লাইট আছে, এই যে একটা মাত্র লাইট, আর কোনো ফ্যান বা কোনো ইলেকট্রিসিটি কোনো বোর্ড বা কোনো কিছুই নাই। তারপরেও দেখেন আমার মুরগিগুলো অনেক সুস্থ আছে। আজকে তাপমাত্রা 37-38 ডিগ্রি সেলসিয়াস। এই প্রচণ্ড গরমে এখন হচ্ছে জুন মাসের আজকে হচ্ছে 8 তারিখ। বাইরে কিন্তু প্রচণ্ড গরম, তারপরেও আমার এই ফার্মে কোনো ফ্যান নাই। ফ্লোরে কি আছে, ফ্লোরে কিন্তু ফ্লোর পাকা না, ফ্লোর আছে মাটি। দেখেন পুরোটাই মাটি, অল্প কিছু হচ্ছে কাঠের তুষ দেওয়া ছিল, তুষ বা কাঠের গোড়া। দেখেন মুরগিগুলো পুরোপুরি সুস্থ আছে এবং কোনো হাঁপানো নেই। আজকে মুরগির বয়স 45 দিন। আল্লাহর রহমতে গ্রোথ অনেক ভালো। দেখেন মুরগির সাইজ দেখতে বোঝা যাবে মুরগির গ্রোথ 800 প্লাস, 750, 800, 900 কাছাকাছি চলে গেছে। দেখেন মুরগি কিন্তু পুরোটাই সুস্থ। এই গরমে ফ্যান ছাড়া মুরগি পালন এর প্রধান যে কারণটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন আমার ঘরটা কিন্তু বেশি উঁচু নয়। দেখেন আমি এই যে হাত দিলে যে চালের নাগাল পাচ্ছি, বেশি উঁচু না, সামান্য উঁচু। এবং আমি চালের যেটা ব্যবহার করা হয়েছে, বাজারে যে মোটা পলিথিন পাওয়া যায় এক প্রকার, সেই পলিথিন। এবং এখানে কোনো টিন নাই। পলিথিনের নিচে কিছু নারকেল গাছের পাতা দেওয়া আছে এবং উপরে পলিথিন। আরেকটু জিনিস দেখাই, আমি বাইরে যেয়ে দেখাই এটা ফ্যান ছাড়া মুরগি কিভাবে পালন সম্ভব হচ্ছে। এই দেখেন আমার উপরে আম গাছ আছে, উপরে আম গাছের নিচে আসছে আমার মুরগির ঘর, যার কারণে রোদ পুরোপুরিভাবে আমার ফার্মে প্রবেশ করতে পারে না। এই জন্য ঘরটা ঠান্ডা থাকে এবং আমার কোনো ফ্যানের প্রয়োজন হয় না, যার কারণে আমার ইলেকট্রিসিটি যে খরচটা, সে খরচটা একেবারে নাই বললেই চলে। আর যেহেতু এই গরমে শুধুমাত্র দুপুরে আমি যে মুরগিকে যে ওষুধটা ব্যবহার করি সেটা হচ্ছে র্যানাসিটা আমি দুপুরে দিই। র্যানাসি খাওয়ার নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 মিলি। আমি এই নিয়মেই আমি আমার মুরগিকে খাওয়াই। দেখেন আল্লাহর রহমতে মুরগি সম্পূর্ণটাই সুস্থ। একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদের। দেখেন গরমে কোনো মুরগি কিন্তু অসুস্থ নয়, সবাই সুস্থ এবং মুরগির পায়খানা আল্লাহর রহমতে ভালো। আমি 2-1 দিনের ভিতরেই মুরগিগুলো সেল দিয়ে দেবো। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আমি আপনাদেরকে জানাই, এই মুরগির বাচ্চাগুলো কিন্তু আমি বাজার থেকে বা ডিলারের কাছ থেকে কিনে নাই। আমার বাড়িতে যে প্যারেন্টস আছে সেই প্যারেন্টস থেকে উৎপাদিত বাচ্চা। আমার প্যারেন্টসের যে বাচ্চাগুলো উৎপাদন হয় আমি বাজারে বিক্রি করি, এবং অনেক সময় সব বাচ্চাই সেল হয় না, কিছু বাচ্চা রেখে থেকে যায়, সে বাচ্চাগুলো আমি এভাবে পালন করে থাকি। এগুলো কিন্তু আমার শেডে যে বাচ্চা উৎপাদন হয়, মানে এক চালানে যে বাচ্চা উৎপাদন হয়, সে বাচ্চা বিক্রি হওয়ার পর দেখা যাচ্ছে অনেক গ্রাম অঞ্চলে অনেকে আসে, তারা ভালো ভালো বাচ্চাগুলো নিয়ে যায়। সে ভালো বাচ্চাগুলো নিয়ে যাওয়ার পরে আমার 100 বাচ্চা ছিল, সে 100 বাচ্চা এই বর্তমানে এই অবস্থা। দেখেন আল্লাহর রহমতে গ্রোথ কিন্তু অনেক ভালো। 45 দিনে আমার 800 প্লাস।
তার মানে একদম এ গ্রেডের বাচ্চার থেকে অর্থাৎ হাইব্রিড বাচ্চার সমতুল্য বলা যায় গ্রোথ। তো যাই হোক, আল্লাহর রহমতে গ্রোথ অনেক ভালো এবং আমি 2-1 দিনের ভিতরে ছেড়ে দেবো। দেখাই এই বাচ্চা, এই যে সাদা যে বাচ্চাটা দেখছেন, এটা 1 কেজির কাছাকাছি চলে যাবে আশা করতেছি। আর মাঝে যে একটা বড় ঝড় গেছে, ঝড়ে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। যদিও পলিথিন দেওয়া উপরে, পলিথিনে এই দেখেন মাঝে কোনো কিন্তু থাকে না, ঠেলা দিলে উপরে উঠে যায়, কিন্তু আল্লাহর রহমতে ঝড়ে কোনো সমস্যা হয় নাই। তো আপনারা চাইলে এরকম একটা স্বল্প খরচে ঘর তৈরি করে নিতে পারেন, একেবারে স্বল্প খরচে, এবং এতে করে মুরগি অনেক সুস্থ থাকবে। যদিও বাজার রেট বর্তমানে 250 থেকে 260 এর ভিতরে আছে, তারপরেও আমি লস খাবো এরকম আশা করতেছি না, কারণ যেহেতু আমার এই বাচ্চাগুলো আমার নিজের বাড়ির, এর জন্য লস হবে না। আমি 30 টাকা করে বাচ্চা বিক্রি করে থাকি, কিন্তু এই মন্দা বাজারেও আমার লাভ থাকবে, মানে বাচ্চার রেট বাদ দিয়েও আমার লাভ থাকবে আশা করতেছি। কিন্তু এই বাচ্চাগুলো যদি আমি বাজার থেকে কিনতাম, দেখা যাচ্ছে 40-45 টাকা আমার পার বাচ্চা প্রতি খরচ হতো। সেক্ষেত্রে আমার লাভের পরিমাণ একেবারেই জিরোর কাছাকাছি, অর্থাৎ লোকসান হতো না, যেহেতু মুরগিগুলো অসুস্থ হয় নাই। আর যদি অসুস্থ হতো তাহলে তো লোকসান মেনে নিতে হতো। যেহেতু বাচ্চাগুলো আমার নিজের বাড়ির এবং মুরগিগুলো সুস্থ আছে, আল্লাহর রহমতে সমস্যা নাই, সেই জন্য আমার কিছু লাভ থাকবে অবশ্য। আর যদি বাজার যদি ভালো থাকতো, 300 কাছাকাছি বা 300 প্লাস থাকতো, সপ্তাহখানেক আগে 300 বা 300-র উপরে ছিল, সেই বাজারটা ধরতে পারলে আমার অনেক লাভ হতো। যেহেতু বাজারটা হঠাৎ করে ডাউন নেমে গেছে, এখন বাজার 240 থেকে 50-60 এরকম আপ ডাউন করতেছে, সুতরাং লাভের পরিমাণটা অনেক কমে যাবে। কিছু করার নাই, এটা বাজারের উপর নির্ভরশীল, তারপরেও আমার লাভ থাকবে। আর যদি কেউ বাচ্চা নিতে চান আমার কাছ থেকে, তবে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। অবশ্যই লোকেশনটা হতে হবে নোয়াপাড়া, অভয়নগর, যশোর, অর্থাৎ অভয়নগরের এলাকা বা অভয়নগর এলাকার আশেপাশ থেকে। যেহেতু আমার ফার্ম এখনও বড় আকারে শুরু করি নাই, সুতরাং বাইরে দেওয়ার চিন্তাভাবনা আপাতত নাই। যারা অভয়নগরের আশেপাশে আছেন, যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।